আমার পেছনে এসব চলছে? ছি 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 ছি। আমি দেখছি। প্লিজ তুমি কিছু একটা করো। ঠিক আছে, তুমি চিন্তা করো না, কিন্তু আমি ভাবছি তোমার আপু জানলে তো সর্বনাশ হয়ে যাবে। বাহ বাহ, আমার পেছনে এসব চলছে? ছি 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 ছি। দোয়েল, আমি না তোর নিজের আপু? হ্যাঁ, তুই আমার সাথে এরকম করতে পারলি? আর তোমাকে বলছি, যদি আমাকে পছন্দ না হতো তাহলে তালাক দিয়ে দিতে পারতি। বিয়ে করেছিলি কেন? মুখে বলে তোকে এখানে রেখেছি যাতে তোর পড়াশোনা ভালো হয়, তুই আমার সর্বনাশ করলি। আর তোমাকে বলছি, আমাকে যদি পছন্দ নাই হতো তাহলে তালাক দিয়ে দিতে পারতি। বিয়ে করেছিলি কেন? দেখো কই, তুমি যেটা ভাবছো সেটা ঠিক না। আমি যেটা দেখেছি সেটা তো ঠিক। আমি আর এখানে থাকবো না, কাল সকালে চলে যাব। আমার পেটের সন্তানকে তার আব্বুর মতো বিশ্বাসঘাতক হতে দেবো না। না আপু, চুপ করো। তুমি যেটা ভাবছো সেটা ভুল। কিছু বলার আগে অন্তত একবার তোমার ভেবে নেওয়া উচিত, কি বলছো সেটা যাচাই করে নেওয়া উচিত। আর আমি সাইফুলকে ভালোবাসতাম, ও আমাকে ঠকিয়েছে, আর তার আগে আমার যা সর্বনাশ করা করে ফেলেছে। আমি প্রেগনেন্ট, আর জামাইবাবু সেই কথাটা জানতো। আর তুমি যেটা বলছো এই সন্তান জামাইবাবুর না, আমি ডিএনএ টেস্ট করিয়েছি, এই দেখো তার রিপোর্ট। আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আসলে আমার একবার জিজ্ঞেস করা উচিত ছিল। তখন তোমাদের দুজনকে ওই অবস্থায় দেখে আমার মাথা ঠিক রাখতে পারিনি। আমাকে ক্ষমা করে দাও। আমি তো তোমাকে ক্ষমা করবোই, কারণ তুমি আমার স্ত্রী। তবে আমাকে বিশ্বাস করা তোমার উচিত ছিল, কারণ আমি তোমার স্বামী। আর কি জানো তো, আমাকে তোমার বিশ্বাস করা উচিত ছিল, কারণ আমি তোমার স্বামী। আসলে কি জানো, প্রত্যেকটা পরিবারের সুখ শান্তি লুকিয়ে থাকে এই স্বামী স্ত্রী একে অপরের ভালোবাসার উপর। তবে যাই হোক, তুমি আমাকে সন্দেহ করেছো, আর এই সন্দেহটাও কিন্তু ভালোবাসারই একটা দিক। আর এই সন্দেহটাও কিন্তু ভালোবাসারই একটা দিক, কারণ এই সন্দেহের মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা। তবে যে করেই হোক, ওই সাইফুলকে আমাদেরকে শায়েস্তা করতেই হবে, ওকে ছাড়া যাবে না। সবই তো বুঝলাম, কিন্তু আমি আব্বুকে কি বলবো? ওরা আমাকে কি ভাববে? আমি তো কিছুই বুঝতে পারছি না রে। আচ্ছা, তুই ওর সাথে জড়ালি কিভাবে, না আলাপ হলো কিভাবে ওর সাথে? আমার সাথেও ফেসবুকে যোগাযোগ হয়েছিল, ও আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল। আমি ওর প্রোফাইলটা দেখি, ও একজন শিক্ষিত, এডুকেটেড, প্রতিষ্ঠিত। ওকে দেখে আমার খুব পছন্দ হয়, আমি ওর রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করি। আর তারপরে ওর সাথে আমার মেসেঞ্জারে কথা হতে থাকে। ধীরে ধীরে আমি ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। সাইফুল, দেখি তো একটু।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেখতেও হ্যান্ডসাম বেশ। একসেপ্ট করেই নি। মেসেজ সঙ্গে সঙ্গে, দারুণ ব্যাপার। থ্যাংক ইউ ফর অ্যাকসেপ্টিং। ওয়েলকাম। আমরা ভালো বন্ধু হতে পারি, কিন্তু ফোন নাম্বার পেতে পারি? বাবা, এত ফাস্ট! তা আবার ফোন নাম্বার? একটু তো অপেক্ষা করতেই হবে। আর এক মুহূর্তের জন্য না আমার মনে হয়নি যে ও আমাকে মিথ্যে বলছে বা আমাকে ঠকাচ্ছে। আমি যদি আগে বুঝতে পারতাম তাহলে আমি কখনো ওর ফাঁদে পা দিতাম না দিদি। আচ্ছা, তোর কোনো বন্ধুরা চিনতো না ওকে? না আপু, এরপরে আমাদের সম্পর্কটা ক্রমশ ঘনিষ্ঠ হতে থাকে। ওকে বিশ্বাস করে ফেলি। ও আমাকে প্রপোজাল দেয়, একদিন আমাকে ওর ফ্ল্যাটে ডাকে। বিশ্বাস করতাম, তাই 7-5 না ভেবে চলেও যায়। আর ওটাই আমার সর্বনাশের দিন হয়ে যায়। এই সোশ্যাল মিডিয়ায় তো সর্বনাশের। না কই না, এসব নোংরা কাজের জন্য সমাজে কিছু নোংরা মানসিকতার মানুষ ভোগ পেতে পারে। দোয়েলের মতন সরল সাদা সিধে মেয়েদের হাতে ফেলে সর্বনাশ হয়। তবে যে করেই হোক, ওই সাইফুলকে আমাদেরকে শায়েস্তা করতেই হবে।